ইমানের ভিতরে তার জীবনে আমি মাঝে মাঝে টাচ করব, ভালো করে শুনে নাও। যেহেতু আমরা দামি নবীর উম্মত হইলাম, আমরা হইলাম দামি। এই নবী যদি না হইতো আসমান হইতো না, এই নবী যদি না হইতো জমিন হইতো না, এই নবী যদি না হইতো আমি হইতাম না, এই নবী যদি না হইতো কেউ হইতো না। এমন দামি নবীর উম্মতে আমরা রে ভাই, ওই নবীর ভালোবাসা আমাদের দিলের ভিতরে পয়দা করতে চাই। লা ইউমিনু হাদমা তাকুনা হাবিলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে পারে আমার নবীর রে ভাই, আমার নবীর সাথে জান্নাতি হতে পারবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী এ সাতমহর বাসীরা রে, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী ছিল রে ভাই, সেই সাহাবীটা নবীর দরবারে কালেমা পয়রা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার নবী কয় ও সাহাবী, চোখের পানি ছাইরা দিয়া কান্দো, কারণটা কি? বলে হুজুর আমার মনের ভিতরে অনেক কষ্ট। এই বইলা মজলিস থেকে উঠে বাইরে যায়, দুইটা চোখটা দইরা কান্দে রে, হু হু কইরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, কান্দন বন্ধ হয় না। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর রে, যাইয়া দেখ আমার পাগল সাহাবীটা কেন চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ওরে একটু বুঝাইয়া দে। ওর কান্দন দেখলে তো আমি নবীও সইতে পারি না। আবু বকর যাইয়া বুঝাই, ভাই এত চোখের পানি ছাইরা দিয়া কান্দো, কারণটা কি? বলে আবু বকর আমি কালেমা পড়ছি, আমার নবী আমারে কালেমা পড়াইয়া দিছে, কিন্তু আমার ভিতরে এমন গুনাহ রয়ে গেছে রে আবু বকর, সেই গুনার কথাই আমি নবীরে বলতে সাহস পাইতেছি না রে আবু বকর। আমি যদি আমার নবীর এই গুনার কথা বইলা দিই, আমার নবী বুঝি আমার এই দরবারে রাখবে না। নবীর দরবারে যদি আমার না রাখে আবু বকর, এমন জায়গায় যাবো আমার যাবার কোনো জায়গা নাই। নবী ছাড়া এই জগতে আমার আপন বলতে কোনো বান্ধব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে বলতে কেউ নাই জগতে। কিনা যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন। জোরে জোরে কোন কথা কিনা? আমার যেই মুরব্বী বাবার আজকের মাহফিলে বইছে রে ভাই, এই মুরব্বীরা কোন সময় না জানে মারা যায়, আগামীতে আবার মাহফিল পাবে এমন কোন গ্যারান্টি আছে? হে বন্ধুরা, এই মুরব্বী যদি আজকে রাত্রে মারা যায় রে ভাই, আপন বলতে এই জগতে একজন নাই। জোরে জোরে কোন কথা কিনা? যারা তারা আপন তারা বলবে তাড়াতাড়ি যাও কাফনের কাপড় নিয়ে আসো, আর একজন বলবে বাঁশ কাটো, আর একজন বলবে কবর খোঁড়ো। জোরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন মিশে মায়ার ভাবেতে আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে আমার প্রাণের নবী বিনে আপন বলতে কেউ নাই
জগতে জোরে জোরে কোন কথা ঠিক কিনা এইবার ওই সাহাবীরা বুঝায় আবু বকর বুঝায় আর চোখের পানি ফালাইও না আমার নবীর হাতে হাত রাইখা তুমি কালেমা পড়ছো তোমার জীবন ধন্য হয়ে গেছে জোরে জোরে কোন কথা ঠিক কিনা এইবার ওই সাহাবীটা চোখের পানি ছাইরা দিয়া আবু বকরকে বুঝায় আবু বকর ও আবু বকর তোমরা কি বুঝাইবা আমার এই বুঝ আসে না গো আমার এই বুঝ আসে না কারণ আমি এমন গুনাহ করছি গো সেই গুনার খবর তুমি আবু বকর জানলেও আমারে ঘৃণা করবা ও আবু বকর এই গুনার খবর পৃথিবীর মানুষ জানলে আমারে ঘৃণা করবো রে ওই গুনার কারণে আমি আজ পর্যন্ত চোখের পানি ফালাইয়া কান্দি আবু বকর জানোনি আমি যেই পাপটা করছি আজ পর্যন্ত এই পাপের কারণে আমার কানের সামনে একটা আওয়াজ পাই যে আওয়াজটা শুনলে আমি সহ্য করতে পারি না ওই আওয়াজটার কারণে আমার পুরা দেহটা ঠান্ডা হয় না আমি কালেমা পড়ছি রে আজকে আমার খুশির দিন হইব তারপরও আমার খুশি হয় না একটা মাত্র কারণ ওই পাপের কারণে বুঝি আমার জীবনটা নষ্ট হয়ে যাইব আবু বকর কই পাগলা ও পাগলা আর চিন্তা কইরো না নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছো গো তোমার জীবনটা ধন্য হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পাগলাই চোখের পানি পালায়া কান্দে চোখের পানি বন্ধ হয় না রে ভাই একদিন যাই দুই দিন যাই পাগলাই যখন কান্না বন্ধ করে না রে ভাই মনের ভিতরে অনেক কষ্ট এইবারে আবু বকর যায় নবীর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এত বুঝানো বুঝাই পাগলাই তো বোঝে না এত বুঝানো বুঝাইলাম গো নবী এই পাগলা তো কান্না বন্ধ করে না আমার নবী কয় আবু বকর পাগলা তো কালেমা পড়ছে পাগলার তো আর কোনো চিন্তা নাই বলে আমি তারে বুঝাইছি হুজুর সে তো বোঝে না আমার নবী কয় পাগলা রে ও পাগলা কেন তুমি কান্দো পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার এই পুরা দেহটা আমি কেমনে ঠান্ডা করবো এমন জায়গায় আমার কোথাও নাই পুরা অঙ্গ দেখায় কারে গো দয়াল জারপু ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল জারপু ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা পাগলা কইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বুকের ভিতরে এমন আগুন জ্বলে গো নবী আগুন দিবাবো গো নবী এমন বাণী নাই আমার নবী কয় পাগলা রে আর কান্দিস না চোখের পানি পালাইস না তুই কালেমা পড়ছস তোর কোনো চিন্তা নাই পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একটা মাত্র কারণে কান্দি আমার জীবনে আমি অনেক বড় অন্যায় করেছি আমার নবী কয় পাগলা রে কি এমন অন্যায় করেছো কি এমন পাপ করেছো তোমার তো চোখের পানি ফালাইতে হয় পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
জীবনে এই হাত দিয়ে আমি কত মেয়েরে হত্যা করছি। ও মায়ার নবী গো, এই হাত দিয়ে আমি কত মেয়েরে আমি কষ্ট দিয়া হত্যা করছি গো নবী। শেষ মুহূর্তে আমি একটা মেয়েরে এমন ভাবে মারছি রে নবী, ওই মেয়েটা আজও পর্যন্ত আমার কানে কানে আইসা আমার ডাইকা ডাইকা কয় আমার কি অপরাধ ছিল তুমি আমার মারলা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমার কানে আওয়াজ পাইলে আমি সইতে পারি না গো নবী। আমি বুঝা পালাইছি আমি কালেমা পড়ছি, তারপরেও বুঝি এই পাপটাই আমার আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না। আমার নবী কই পাগলা রে, ও পাগলা, তোমার কেমনে ডাকে, কারণটা কি, কি জন্য ডাকে? এইবার পাগলাই কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, এলাকার ভিতরে যতগুলো মেয়েদের মেয়ে সন্তান হইতো, যতগুলো মানুষের মেয়ে সন্তান হইতো, সব সন্তান গুলোকে আমার হাতে মাটি দিতাম, আমার হাতে জিন্দা কবর দিতাম নবী গো। ও মায়ার নবীজি, সবগুলো মেয়েকে হাত দিয়ে আমি মাটি দিতাম। পরিশেষে আমি একটা মেয়ের এমন ভাবে কষ্ট দিছিলাম গো নবী, আমার স্ত্রীর আমি একদিন গভীর রাত্রে আমার স্ত্রীর সাথে মধুর আলোচনা করলাম। মধুর আলোচনা করতে করতে আমার বিবিরে বুঝাইলাম, বিবিরে, ও বিবি, আমি এমন একটা কাজ পাইলাম, এমন একটা চাকরি পাইলাম, এমন একটা ব্যবসা পাইলাম। ও বিবি, আমি ব্যবসার কাজে যাব রে বিবি গো। তোমার পেটের ভিতরে যে সন্তানটা রয়ে গেছে বিবি রে, এই সন্তানটা যদি মেয়ে সন্তান হয় তার মাইরা মাটিতে কবর দিয়ে দিবা ও বিবি রে। আর যদি ছেলে সন্তান হয় আমার জন্য রাইখা দিবা। আমার বিবির মাথায় হাত বুলাইয়া আমি মনের মতো করে আদর করে বুঝাইয়া দিলাম, আমার মুরব্বী বাবারা শুইনা নাও, এইখানে এমন একটা আমল রয়ে গেছে, এইখানে একটা আমলের কথা আমি আপনাদের বইলা যাই, যারা বিবাহিত তাদের জন্য কাজে লাগবে। এমন একটা আমল আছে রে ভাই, যাদের ঘরে স্ত্রী আছে গো, এই আমলটা যদি ঘরের ভিতর যা করতে পারো তাহলে জীবনটা আলোকিত হইব। সারা রাত নফল ইবাদত করলে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব আমার নবী বলছে ওর আমল নামায় সেই সব দেওয়া হবে। স্ত্রী এমন একটা গোপন জায়গা আছে, স্ত্রী এমন একটা জায়গা আছে যেই জায়গাটার উপরে তুমি হাতটা রাইখা যদি ঘুমাইতে পারো রে ভাই, ওই জায়গাটার উপরে যদি হাতটা রাখতে পারো, আমার নবী বলছে ওর আমল নামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, ওই সবটা স্ত্রীর ওই জায়গাটায় হাত রাখার কারণে দেওয়া হবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবক, এই যুবকরা আমার রাগ করলো নাকি? রাগ করেন না তো? ওরা মনে মনে করতেছে আরে বিয়ে করলাম না রে। এই টেনশন নাই, যারা বিয়ে করছে ওরা তো খালি খালি দুমা খালি ঝগড়া করে, আছে না? স্বামী স্ত্রীর ভিতরে কি মিল আছে? হ্যাঁ, খালি ঝগড়া লাগবে না। আচ্ছা, বাড়ি বাড়ি কি টিভি আছে? আছে? ওরে বাবা, আছে আছে। আবার কিছু লোক কথা কইতেছে না যে আমরা এখানে কোনো বাস দিতে পারে, বাস তো দেওয়াই লাগবে। কারণ কি বাবাজি, ঠিক আছে, যেই বাড়ির ভিতরে টিভি আছে, শয়তানের বাসা আছে, ওই বাড়ির ভিতরে শান্তি নাই। কথা বল না কেন? সকালবেলা আগে আমরা ওই মুরব্বিরা সাক্ষী দিবে, আগে প্রত্যেকটা বাড়িতে গুনগুন করে কিসের আওয়াজ পাইতেন সকালে? মুরব্বিরা পর্যন্ত কোরআন পড়ছে, যখন কথা ঠিক কিনা। আর এখন সকালবেলা আর কোরআনের আওয়াজ নাই, সকালবেলা ঘুম থেকে উঠে ডিজি ডিজি আছে না নাই? আমি মসজিদ থেকে বের হইছি নামাজ পড়ে, আমি মসজিদ থেকে বের হইছি, এক যুবক মানে কানের ভিতরে কিডনি ঢুকেছে সকালবেলা, মানে খাড়া থেকে তো প্রসাব করতেছে আর এরকম নাচছে। আমি কি করি, মিক্রি করার ধরে তাহলে বেরেন লাগলো ছুটি দেয়া। হ্যাঁ, তা আমি চিন্তা করছি না কি হইলো, আমি সামনে সালাম দিই, আসসালামু আলাইকুম, ও উত্তরে নেন। আমি বলি কি রে, কাহিনী কি? আমি হাত দিয়ে ডাক দিছি, ভাই কি হয়েছে? ও হুজুর হুজুর আসসালামু আলাইকুম। বলেন ভাই আপনি কি হয়েছে? কো কি হয়েছে? বুঝবেন না, কোন কে ডিসি
ডিজে চালাইছে, কানের ভিতর লাগাইছে কি ইয়ারফোন লাগাই ডিজে চালাইছে। এরকম আজাদ কুজাত আছে না নাই? রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে সালাম নাই, খালি মোবাইল আছে না নাই? আর যেই বাড়ির ভিতর টিভি ঢুকাইছে ওই বাড়ির ভিতর শান্তি নাই। চান্দু তুমি যতই কও সুন্দরী বউ আনছি, তোমার বউ থাকতো না, তোমার ঘরের ভিতর শান্তি নাই। দিনের বেলায় যেমন তেমন, রাতে খালি গুতা গুতা কথা কয় আগে। কারণটা কি? কারণ হলো শয়তানের বাস্য যতদিন তোমার ঘরের ভিতর থাকবে ততদিন স্বামী স্ত্রীর ভিতর ভালো সম্পর্ক থাকবে না। কি জন্য শুনবেন? শাহরুখ খানকে চেনেন? নায়ক শাকিব খান দেখছেন? আচ্ছা আপনারা কোন তো নায়ক শাহরুখ খান শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? সারা দিন তোমার বিবি দেখতেছে শাহরুখ খান শাকিব খান, আর রাত 10টার সময় শোয়ার সময় দেখে আমার কালা চা। তখন কি আর ভালো লাগে? তখন এই পাশ থেকে ওই পাশে শুইছে, স্বামীতে ডাক দেয় একটু ঘোরো, ডিস্টার্ব করো না। কারণ কি ওর মনের ভিতর আগুন জ্বলছে, দেখলেন কি আইলো কথা কয় ঠিক কিনা? নারাক করতেছেন? যেই ঘরের ভিতরে শয়তানের বাস নাই দেখবেন ওই স্বামী স্ত্রীর ভিতর মিল আছে, সম্পর্ক ভালো আছে। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, এইবার স্ত্রীর মধুর মধুর কথা বইলা বুঝায়া রে ভাই ব্যবসার কাজে চইলা গেছে গো। 1 বছর নয় 2 বছর নয়, কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 4 বছর, কোন কোন কিতাবে আছে 4.5 বছর, কোন কোন রাতে আছে 5 বছর পর্যন্ত। এই ছেলেটা ব্যবসার কাজে কইরা রে পাগলাই দেশে ফিরবে, কিন্তু জনম দুঃখনি মা সন্তানের রে এত ভালোবাসে রে ভাই, ভালো করে শুই না দাও। এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তোমার মা বাবাকে ভালোবাসো। জোরে কোনে ওয়াজ করছে কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করে ভালোবাসো। আর আজকে আমরা ভালোবাসা ভুলে গেছি। এখন শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় বলে কি হয়েছে, মোবাইল করে আব্বা অসুস্থ, মানে এখানে রাখা যাবে না, চাঁদপাহাড়ে চলবে না, পাবনা ডাইরেক্ট বড় হাসপাতালে নিয়ে যাও। কথা কয় না কি? যেটা কথা কবে না ওটাই পক্ষে আছে। আর নিজের মা নিজের বাপ যদি অসুস্থ হয়, যদি ফোন যায় বাইরে ভাই মা অসুস্থ আব্বা অসুস্থ, পাই কি করবো? ও কি করবে? আমি বুদ্ধি পাই না। আপা কয় এক কাজ কর, ওই গ্রামে ডাক্তার আছে না, গ্রামে ডাক্তার নিয়ে আয়, সরকারি হাসপাতাল নিয়ে আয়। শ্বশুর অসুস্থ হলে শাশুড়ি অসুস্থ হলে ভালো মেডিকেলে নিয়ে যাও, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাও, প্রাইভেট কারে করে নিয়ে যাও। আর নিজের মা অসুস্থ হলে চাপাই চাপা মারা দরকার। কথা বল ঠিক কিনা? মনে মনে ভাবতেছেন হুজুর এটা জানে কি? আমাদের কাছে আসে, আপনারা মনে করতেন যে হুজুর খালি বাস দেয়, বাস এমনি নিতে। আপনাদের এলাকা ঢোকার পরে এখান থেকে জবাব আসছে হুজুর বাপ ছেলেরা কথা শুনে না, হুজুর মেয়েরা করতেছে নাকি আবার কেউ? এই যে এলাকা থেকে কইছে, মানে আপনাদের এই প্যান্ডেলের ভিতর থেকে কইছে। তো অশান্তি তো আপনাদের ভিতরেও আছে, যেরকম কথা ঠিক কিনা? এজন্য তো এগুলি দোষগুলো তুলে ধরতে হবে। না রাগ করতেছেন? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মা এত ভালোবাসে রে ভাই, মা জননী এত ভালোবাসে রে ভাই। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে, যখন দেখে ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয়ে গেছে, মা মেয়েটার দিকে তাকায় এত মায়া লাগেছে রে। আমার বাবলা জেলার সাথে মর্তানাবাসীরা রে, ভালো করে শুই না নাও। মায়ের মনে এত ভালোবাসায় আমার আল্লাহ দিছে রে ভাই, ছোট্ট বাচ্চাটার দিকে মা তাকায় আর মারতে সাহস পাই না। এই বাচ্চার চোখের দিকে তাকায় আমার মায়া লাগছে রে
গেছে, ঠোঁটের দিকে তাকায় মায়ের মায়া লাগে গেছে রে। মা ঠোঁটের উপরে চুমা দেয়, কপালের উপর চুমা দেয়, গালের উপর চুমা দেয়। মায়া তো ভালোবাসে গো, মায়ের ভালোবাসা ফুরাই না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে একটা মা পাঁচটা ছেলে হইলে পাঁচটা ছেলের একটা ঘরের ভিতরে জায়গা দেয়, জায়গার অভাব হয় না নাকি? রাগ করতেছেন? বুঝতেছেন না কথা? আওয়াজ দিতে হবে। একটা মায়ের যদি পাঁচটা সন্তান হয়, মা কি মাকে দা আমার ঘরে জায়গা নাই, তুই যা ওই যে পাশে বেড়ে যা সোজা কইছে। একটা মায়ের পাঁচটা সন্তান হইলে একটা রুমের ভিতরে মা জায়গা দিছে রে ভাই। মায়ের বুকের উপরে নিয়ে ঘুমাইছে। আর ওই পাঁচটা সন্তান বড় হইয়া পাবনা শহরে গেছে, পাবনা শহরে গেছে, যায় যে এক এক জায়গায় এক একটা করে বিল্ডিং করছে, তাও টাইলস লাগছে, বাথরুমের ভিতর টাইলস, এত সুন্দর করে বিল্ডিং করছে, অথচ মার জন্য একটা রুম নাই। ঠিক না? ডাবল ঠিক, ঠিক ঠিক করবেন কি? ডাবল ঠিক। একটা মা পাঁচটা ছেলের একটা রুমের ভিতরে জায়গা দিছে ভাই। পাঁচটা ছেলে পাঁচটা বিল্ডিং দেয়, মায়ের একটা রুম দিতে পারে না। এরকম ওয়াসাত মুজাত সম্মানিত সন্তান আছে না নাই? আচ্ছা, ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ, ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ, চলবে, সবাই কোন চলবে। ব্যাপার বুঝলাম না এখন। বাবা রাত 12টা পার হয়ে গেছে, এখন এত আওয়াজ দিতেছে। বাড়ির মাহফিল কিন্তু 12টা পর্যন্ত করে, প্রতিষ্ঠানের মাহফিল তাও 12টা পর্যন্ত করতে চাই না। মানে আমি আপনাদের মাঝে একটু বাড়াইতেছি। না না না, আল্লাহ ওই দেখো সবাই আল্লাহ, একটা মানুষও তো উঠতেছে না, নড়চড় করতেছে। আমার গলা ভাঙা, আমি মনে মনে ভাবতেছি আজকের ওয়াজ হবো না আজকে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভাই, আমার মনে মনে ভাইবেন না, এরা খিচুড়ি আশায় রয়েছে। দেখেন, এরা কোরআনের প্রেমে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা এই মেয়েটার বুকের ভিতর আনজায়া মা জননী কান্দার মনে মনে ভাবে আমি কেমনে জবাব দেব আমার স্বামীরে, আমার বুঝে আসে না। আমার স্বামী আমার মাথায় হাত বুলাইয়া দিছে গো। যেই দিন আমার স্বামী ব্যবসায় বিদায় হয়ে যায়, ওই দিন আমার স্বামীরে আমি ওয়াদা দিছিলাম, আমার স্বামী আমারে বুঝাইছে বেসন্তান হইলে জীবিত কবর দিতে হইব। কিন্তু আমি কেমনে কবর দেব আমার বুঝে আসে না। এত সুন্দর মেয়েটারে আমি কেমনে মারবো, এটা সম্ভব না। মা জননী মেরে মারতে পারে না রে, পাবো না জেলাবাসীরা রে। এই জনম দুখুনি মা মেয়েটারে ভালোবাসা দিয়া, আদর দিয়া, যত্ন দিয়া বড় করে রে ভাই। এই মেয়েটা যখন হাঁটা শেখে, আমকুড়া দিয়ে হাঁটে, আস্তে আস্তে কথা বলা শেখে। মা মেয়েটারে কথা শেখায়, মেয়েকে বলে বাবা গো, ও মা তোমার বাবা যখন বাড়িতে আইব, ও মা গো তোমার আব্বারে আব্বা কয়া ডাকি দিবা। শুধু দিলেই হবে না, আমি একটা গিফট দিয়া দেব। এই গিফটটা তোমার বাপরে তুমি প্রথমে
মা গো তোমার বাপরে যদি এই গিফটটা দাও তোমার বাপ তোমার প্রতি খুশি হয়ে যাইব মেয়েটারে বুঝাই মারে না জানি কোন সময় তোর বাবা চইলা আইব রে তোর বাবা আইলে গিফটটা তারে বুঝাইয়া দিবা ছোট্ট মেয়ে বোঝে না রে ভাই আমার আল্লাহর নীলা খেলাও বোঝা যায় না এই মেয়েটা কান্দে আর কয় মা গো আজ বলো আইব কাল বলো আইব এরকম ভাবে আর কতদিন ঘুরাইবা ও মা আরে কতদিন আমার ঘুরাইবা রে মা ডাইনের বাড়ির বাচ্চারা বাপের কোলে ওঠে রে মা কত আদর করে গো ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বাবার কোলে ওঠে বাপের গালে যায় চুমা মাইরা দেয় বাপের কপালে চুমা মাইরা দেয় ও মা গো বাপটা আবার সন্তানদেরকে চুমা দেয় আমার কি মনে চাই না আমার বাপরে কি আমি একটা চুমা দেব না আমার বাপটা কি আমার একটা চুমা দিব না ও মা আমি কি বাবার কোলে উঠবো না রে মা আমার কি মনে চাই না জনন্দ করি মা বোঝায় মা গো চিন্তা কইরো না রে মা তোমার বাবা আইলে তুমি মনের মতো করে আদর করতে পারবা এতে কোনো সন্দেহ নাই আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই মা জাননি মেয়েটার দিকে তাকাইয়া চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা মেয়ে আমার স্বামীর মতোই তো চোখটা দেখা যায় আমার স্বামীর মতোই তো ঠোঁটটা দেখা যায় আমার স্বামী দেখলে না জানি কত খুশি হইব আমার স্বামী দেখলে না জানি কত খুশি হইব আমার স্বামী আমার মেয়েটার মনের মতো করে আদর করবো গো মায়ের কল্পনা সল্পনা নিয়ে মেয়েটারে ভালোবাসা রেখে দিছে রে ভাই এমন একটা দিন পালায় সইলায় আইছে গো বাড়ির গেটের সামনে যখন আইসা দাঁড়াইছে এইবার মা জননীশ মেয়েটারে নিয়া রে ভাই ঘরের ভিতরে একটা কোণের ভিতরে জায়গা কইরা রে রুমাল দিয়া পেঁচাইয়া রাইখা দিছে মেয়েটার কানে কানে কয় মা আমার মনে মানে না আমার যেন কেমন ভয় লাগে রে মা আমি তোমার ডাক না দেওয়া পর্যন্ত তুমি কোনো শব্দ করবা না ও তুমি কোনো শব্দ করবা না রে মা আমার কেমন যেন বুকের ভিতর আনচান করে আমার বুঝে আসে না মনে জ্বলে বোম্বা দড়ি সাউ জ্বলে তার বুকে এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে সরে সরে কোন কথা ঠিক কিনা মনে জ্বলে বোম্বা দড়ি সাউ জ্বলে তার বুকে এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে আগে জানে মায় সরে সরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম শরীয়ত মারে ফোটা কি জিনিস কি মায়ের পুত সরে সরে কোন কথা ঠিক কিনা আরে ভাই মায়ের মনে কষ্ট দিস না রে ভাই বাপটার মনে কষ্ট দিও না রে ভাই পৃথিবীতে যত বন্ধু তালাশ করো বাপের মতো বন্ধু খুঁজে পাবে না পৃথিবীতে যত বান্ধবী তালাশ করো মার মতো এমন বান্ধবী খুঁজে পাওয়া যাবে না জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে বাপটাও তো তোমার জন্য কোন কষ্ট করে নাই রে ভাই ফজরে আজান হওয়ার আগে বাপটা লাঙ্গল নিয়া চইলা গেছে খামারে বাপটা কাজের জন্য বের হয়ে গেছে তোমাকে আমাকে খুশি করার জন্য বাপটা নিজে ঠিক মতো আল্লাহর হুকুম মানতে পারে নাই
টাইম টু টাইম ঠিক মতো নামাজ কালাম পড়ে নাই, কত কষ্ট করে সংসারটা চালাইছে, জোরে কোন কথা ঠিক কি না? এই বাপের বলে কষ্ট দিস না রে ভাই, মা জননী এত কষ্ট করছে, নিজে কষ্ট করে, নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, নিজে একটা ভালো পোশাক না পরে সন্তানরে পরাইছে। এমন মায়ের যদি কষ্ট দাও, হে পাবলা জেলা বাসীরা রে, টাকায় আছে, তুমি টাকা খরচ করে হজে যাইতে পারবা, তোমার শরীরে শক্তি আছে, তুমি ইবাদত করতে পারবা, কিন্তু মায়ের মনে কষ্ট দিয়ে তুমি নামাজ রোজা হজ যাকাত যাই করো না কেন, কোন কাজে আসবে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যারা বিয়ে করছে আমি তাদেরকে বইলা যাই, ভালো করে শুনে নাও, অনেক যুবকরা বিয়ের পরে মায়ের মনে কষ্ট দেয়, বাপের মনে কষ্ট দেয়, বইয়ের কথা শুনে আলাদা হয়, এরকম যুবক আছে না নাই? কি বইয়ের কথা শুনে মাকে কষ্ট দেওয়া যাবে, বাপরে কষ্ট দেওয়া যাবে? অনেক আছে, এগুলো করা যাবে না। আবার মনে মনে ভাবতেছেন না এরকম হয় না, না এরকম হয়, আমার চোখে দেখা অনেক। আর আপনারা করবেন যে না আমাদের এলাকায় হয় না, আপনাদের এলাকা থেকে রিপোর্ট আইছে, আপনাদের এলাকা থেকে রিপোর্ট আইছে। আর এই যে মোবাইল তো আছে, এই যে এখানে ওয়াশ করতেছি, তারপর ফোন, এই যে কত মহিলা কত মা বোনেরা হাই ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর শান্তি নাই, কি হয়েছে? বলে আমার ছেলে আমারে দেখে না। ছেলে হয়া সন্তান হয়া মায়ের গায়ে হাত তোলে, এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, মন দিয়ে শুনে নাও, এইবার মা জননী সন্তানের কানে কানে কয়, মা ও মা গো, আমি ডাক না দিলে তুমি কোন শব্দ করবা না, তুমি এইখানে লুকায়িত ভাবে থাকো। এইবারে সন্তানের মনে মানে না রে ভাই, সন্তানের চিন্তা করে মা আমার এমন কথা কেন বলে, আমার বুঝে আসে না। এইবার গেটের সামনে যায়, গেটটা যখন খুইলা দিছে গো, স্বামী আইছে বাড়ির ভিতরে, স্বামীর মনের মতো করে আদর করে, স্বামীর মনে এর মতো করে আদর করে, স্বামীর বুঝতে দেয় না রে ভাই। এইবার বেলাটা পার হয়ে যায়, সন্ধ্যা বেলায় রাত্রিতে যখন স্বামী স্ত্রী দুজন ঘুমাইতে যায়, এইবার শুইয়া শুইয়া স্বামী বলে, বিবি রে আমার খবর তো আমার জানাইলা না, আমার সন্তান কেমন হয়েছে, আমার কি ছেলে সন্তান ছিল নাকি মেয়ে সন্তান ছিল, আমার তো বললা না। এইবারে বিবিটার স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া, চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, স্বামী গো আপনার এমন সন্তান হয়েছে গো, যার চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। ও স্বামী গো আপনাকে ছাইরা আমি থাকতে পারি না, 1 বছর নয় 2 বছর নয় 4টা বছর আপনি ব্যবসার জন্য দূরে গেছিলেন, আপনাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয়। হে স্বামী গো আমি কেমনে থাকবো, আমার ভালো লাগে না, আপনার একটা ফুটে ফুটে জাদু হইছে গো স্বামী, আপনাকে আমি বলতে পারি না, ওই জাদুর চোখের দিকে তাকাইলে আপনার দিকে মনে পড়ে যায়, এই জাদুর ঠোঁটের দিকে তাকাইলে আপনার ঠোঁটের কথা মনে পড়া যায়, এই জন্য ওই জাদুটারে আমি যত্ন সহকারে রাইখা দিয়েছি। বলে সে কই, এইবার মেয়েটা পর্দার ভিতর দিকে কয়, আপু ও আব্বু, আব্বু কয়া যখন ডাক মারছে রে, ছোট্ট বাচ্চা যদি আব্বু কয়া ডাকে দেয় রে ভাই, মনের ভিতরে ভালো লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? শুধু বাপের জন্য নয়, দাদা দাদির জন্য ভালো লাগে। দাদাটা পোশাক পরে, দামি একটা পোশাক পরে, এই ছোট্ট বাচ্চার ভিতরে আমার আল্লাহ কি আকর্ষণ দিয়েছে, ম্যাগনেটের পাওয়ারের চাইতে বেশি পাওয়ার জবানের ভিতরে আল্লাহ সেট করে দিয়েছে। দাদা যদি কোনো মিটিং এ যাওয়ার জন্য নতুন পোশাক পরে রে ভাই,
পোশাকে পইরা যদি একটা চেয়ারে বসতে যায়, চেয়ারে ময়লা থাকলে ঝগড়া করে, যেরকম কথা ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবারা শুনা নাও, এ যুবকের দলেরা, দাদাই চেয়ারে ময়লা থাকলে সহ্য করতে পারে না, পরনের কাপড়ে কোনো ময়লা লাগতে দেয় না। অথচ যখন মিটিং এ যাইবো, ছোট্ট বাচ্চারা কয় দাদা রে, ও দাদা কোথায় যাও, আমারে কি নিবা না? আরে ছোট্ট বাচ্চা মাটির ভিতরে খেলাধুলা করে, মা তোমরা টান দিয়ে ধরে, না 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 না, তোমার দাদা এই মুহূর্তে নতুন পোশাক পরছে, তার কাছে যাওয়া যাবে না, তার পোশাক নষ্ট করা যাবে না। দাদাই কয় বৌমা রে, তাড়াতাড়ি ছাইরা দে, আর শরীরে যত ময়লা আছে, আর শরীরের ময়লা আল্লাহ শরীর নিয়ে আমার যতক্ষণ পর্যন্ত ধরবো না রে, ততক্ষণ পর্যন্ত আমার দেহটা ঠান্ডা হবে না। আর ময়লা আল্লাহ শরীর তাড়াতাড়ি দিয়ে আমার পোশাকের চাইতে ওর দাম বেশি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার আমার মা জননী কয়ে, ও মা আসরে মা। এইবার যখন মা কয়ে ডাক মারছে, স্বামী কয়ে ও বিবি কারণ কি, তুমি মা কয়ে ডাক দিতেছ, আমার কি হয়েছে? বলে জানেননি স্বামী, জানেননি আপনি যেমন সুন্দর, আপনার এমন একটা সন্তান আল্লাহ দিয়েছে গো, আপনার মতো সুন্দর, এই জন্য আমি নাম রাখছি জামিলা। জোর জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার মা কই জামিলা রে, ও জামিলা তোমার বাবার কাছে আইসো। জামিলা পর্দা আরে কাপড় ছিঁড়া গো, ছোট বাচ্চা দৌড়ায় আইসা কয় আব্বু, ও আব্বু কোথায় ছিল রে বাবা? ও আব্বু এতদিন কই ছিল রে আব্বু, আমারে কি আদর করবা না? ও বাবা আমি তোমার সালাম করতে যাই, এইবার বাপের ঠোঁটের উপর চুমা দেয়, বাপের কপালের উপর চুমা দেয়, বাপরে এইবার বুকের উপর আনসায়া নেয়, এত ভালোবাসে রে। ছোট মেয়ের মুখের ভাষা শুই না বাপের ভিতরে মায়া লাইগা গেছে। এইবার বাপ কয় বিবি রে, তুমি কেন এই কাজ করছো? আচ্ছা যাহা করছো ভালোই করছো, মেয়েটা তো সুন্দর। এইবার সকালবেলা বাজারে বের হয়ে গেছে, সকালে যখন বাজারে যায়, ডাইনারে কিছু লোকজন তারে বলে কি ব্যাপার, জীবনে তুমি কত সন্তান হত্যা করছো, মেয়ে সন্তানকে, অথচ নিজের ঘরে তুমি একটা রাইখা দিলে, এটা তো তোমার ঠিক হইল না। বাজারে যাওয়ার পরে কিছু লোক বলে ও তুমি এমন একটা ব্যবসায়ী, তুমি এমন একজন শক্তিশালী ব্যক্তি, তুমি নিজে কত শক্তি দেখাইতা, কত বাহাদুরি করতা, কত ক্ষমতা দেখাইতা, এলাকার ভিতর যতগুলো সন্তান হইতো মেয়ে সন্তানদেরকে তুমি নিজের হাতে মাইরা মাইরা তাদেরকে কবর দিলা, অথচ নিজের ঘরে রেখে দিলে, এটা তো তোমার ঠিক হইল না। তুমি কথায় কাজে তোমার মিল নাই, তুমি মানুষে বেশি ভালো না। এইরকম বইলা বইলা অনেকে টিটকারি দেয়, অনেকে কষ্ট দেয়। সমাজের ভিতর দেখবেন কিছু লোক সমাজের ভিতর টিটকারি মারে, আসে না এরকম? হ্যাঁ, আপনি মসজিদে যাবেন, আবার মসজিদে যাওয়া ধরছে কে এরকম টিটকারি মারে না? গরিবের ছেলে স্কুলে যায় পড়াশোনা করে, অনেকে আবার এটা দেখে সহ্য করতে পারে না, ও গরিবের ছেলে কোন পর্যন্ত করবো, ওই টেনে 5 পর্যন্ত করবো। কথা বল না কেন? এরকম হিংসুটা মাতবার আছে নাই? সমাজের ভিতর কিছু মাতবার আছে, দেখবেন খালি হিংসুটা খালি হিংসাই করে যায়, আর সমাজের ভিতর অশান্তি সৃষ্টি করে। যে বাপ মায়ের ভিতর, বাপ ছেলের ভিতর সম্পর্ক যখন একটু দ্বন্দ্ব লাগে, ওই মাতবার যায় বিচার করে তোমরা ভিন্ন করে দাও। আছে না নাই? আমার কথা হলো সন্তান অপরাধ করতেই পারে, বাপের সন্তানের ভিতর যদি কোনো অপরাধ হয় থাকে, যে কোনো সমস্যা হয়, মাতবারের উচিত এটা তোর জন্মদাতা বাপ, বেয়াদবি করা যাবে না। যদি এরকম ভাবে যদি মাতবাররা যদি বিচার করতো, একটা সন্তান কি ভিন্ন হইতো? কোনো মা বাপ কি আর কষ্ট পাইতো? এটা মাতবারদেরও কিছু দোষ আছে না। আবার রাগ করলেন, রাজধানী করেন না ভাই, আমি কিন্তু ভালোর জন্য বলতেছি আপনাদেরকে। আমি একবারে মন থেকে, মানে আমি খোলামেলা কথা বলি, এই জন্য আমি বলতেছি, খোলামেলা পছন্দ করি।
তো এরকম করবেন না, বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আর হিংসা জীবনে ভাই আপনি কোন পাপ করছেন? নামাজ ছেড়ে দিয়েছেন, ঠিক মতো নামাজ পড়েন নাই। এই যে রোজার মাস আসতেছে, অনেকে ঠিক মতো রোজাও রাখে নাই, হয়তো মনের ভিতর ভয় আসতেই পারে, আসবে না? নামাজ না পড়ে কি জান্নাতের আশা করতে পারবে? আজকের মাহফিল আপনারা যারা আসছেন, আমি আপনাদেরকে এমন একটা আমল দিয়ে দেব, কোরআনের ভিতর আছে, সূরা আল ফুরকানের ভিতর আছে 70 নম্বর আয়াত। যদি কোনো ব্যক্তি আপনারা এই মাহফিল থেকে এই আমলটা নিয়ে তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু দুইটা গুনাহ যদি করে থাকেন ভাই, আল্লাহ মাফ করবেন না। কয়টা গুনাহ? দুইটা। জোরে বল। দুইটা গুনাহ যদি জীবনে করে থাকেন, পুরুষ হোক নারী হোক, পুরুষ হোক নারী হোক। ওরে বাবা, এই হাতটা উঁচাই করে রাখতেছে না, দেখছেন? এই সাইডটাই আমার সমস্যা, মানে এত ব্যথা হয়েছে। দুইটা গুনাহ যদি জীবনে করে থাকেন, তাহলে আল্লাহ মাফ করবে। আপনি তওবা করলেও আল্লাহ মাফ করবে না। কয়টা গুনাহ? দুইটা গুনাহ। আর তাছাড়া জীবনে যত গুনাহ করছেন কোনো ভয় নাই, আল্লাহ মাফ করবে। আল্লাহ মাফ করেনিওয়ালা, আল্লাহ মাফ করবে যদি আপনি খাঁটি দিলে তওবা করতে পারেন। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইটা গুনাহ কোন কোন গুনাহ? যেই গুনাহ করলে আল্লাহ মাফ করবে না, যেই গুনাহ করলে কপাল পুড়ে যাবে, পুরা কপাল আর জীবনেও জোড়া লাগবে না। বন্ধুরা, আরেকটা আছে, বন্ধুরা টাইমের লোকে টিটকালি দেয়, বাপের লোকে এইবার কষ্ট দিয়া কথা কয়, আর সহ্য হয় না। রাস্তার ভিতরে বাড়ির দিকে যাওয়ার চিন্তা করে, আমার বিবি কেন এই কাজ করছে, আমার বুঝে আসে না। আজকাল মানুষের কথা তো আমার সহ্য হয় না। অনেক সংসারের ভিতর দেখবেন মানুষ পিন মেরে মেরে অশান্তি লাগা দেয়, আছে না নাই? আমার কথা হলো ভাই, হিংসা করিস না, পারলে একজনকে সৎ বুদ্ধি দিবা, কিন্তু কুবুদ্ধি দিয়ে সংসারের ভিতরে আগুন জ্বালানো যাবে। মুসলমানের এটা ধর্ম না, মুসলমান হলো শান্তির ধর্ম। মুসলমান শান্তির পরামর্শ দিবে, অশান্তির কোনো বাসা জ্বালাইতে পারে না। বন্ধুরা রে এইবার বাড়ির ভিতরে যাই, আরে ভাই বিবিরে কই, বিবিরে আমার মেয়েটা কই? বলে কেন, কি হয়েছে? বলে আমার মেয়েটারে দাও, আমার মেয়েটারে নিয়ে একটু ঘুরতে চাই। এইবার বিবি কি যাইয়া জামিলারে ডাকে, মানে জামিলা রে, ও জামিলা আইরে মা, আর দেরি করিস না। এইবার জামিলারে নিয়া জনম দুকুলি মা গোসলখানায় যাই রে ভাই। মা জননী জামিলারে সুন্দর করে গোসল করায়। মায়ের মনের ভিতর আগুন লাগে গেছে। আগুন লাগাইছে কে? জোরে কোন? মা জননী জামিলারে গোসল করায়, মাথায় যখন পানি দেয় রে ভাই, মায়ের মনে মানে সন্তানটা কয় মা, ও মা জীবনে কত গোসল করাইলা রে মা, এমন তো তুমি চোখের পানি পালাও না, আজকে কেন চোখের পানি পালাও? ও মা কান্দার কই জামিলা রে, জামিলা আমারে মা কয়াটাই কয়ার মায়া লাগাইছে যারে মা, আমি কেন কান্দি জানো শুনি? আমার মনের ভিতরে কেমন যেন আনসান করে, আমার মনের ভিতর কেমন যেন ভয় লাগে, আমার বুকের ভিতর ধরপড় শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। আর কারে ডাকি ও মাগো মা বলিয়া, যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা বলিয়া, যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে, কিবা
ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমারে নিকল মনের কথা মনে বলে মনের কথা মনে বলে রাখল সবাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব বলিয়া মহিষে আমায় ছেড়ে গেল সদবেলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব বলিয়া মহিষে আমায় ছেড়ে গেল সদবেলা গিয়া আর কারে ডাকিব জানিলাম মা কয়া ডাক মারে গো জামিলার মা জামিলারে মনের মতো কইরা গোসল করায় মায়ের মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে রে ভাই সন্তানের যদি বিপদ হয় পৃথিবীর কেউ না বুঝলে বোঝে কে জোরে কোন সন্তানের যদি বিপদ হয় পৃথিবীর কেউ যদি না জানে রে ভাই মা জননী জানতে পারে আমার একটা ঘটনা শোনা কথা এক মায়ের একটা সন্তানের দুর্বৃত্তরা কিছু লোক নিয়া ওই সন্তানটাকে রাত্রিতে নিয়া গভীর রাতে সন্তানটাকে হত্যা কইরা ধানের নিচের ভিতর লুকায় ধান ক্ষেতের ভিতর লুকায় রাখছে আরে কেউ জানে না একদিন পার হয়ে গেছে 2 দিন পার হয়ে গেছে আল্লাহ তাআলা ওই জনম দুকুনি মায়ের স্বপ্ন যুগে দেখাইছে মা ছিল অন্ধ আরে অন্ধ মায়ের ভিতর আল্লাহ কেমনে জানায়া দিয়েছে মা জননী পবিত্র চিৎকার দিয়া ওইটা কই কোথায় রইলি রে গ্রামবাসীরা আমার জাদু কই আমার সন্তানটারে কই আমার সন্তানটার খবর পাইছি অমুক জায়গায় আমার সন্তানরে মাইরা মাটির নিচে পানির ভিতরে ধান ক্ষেতের ভিতরে শোয়া রাখছে এইবার জনগণ কয় তাই কোনদিন সম্ভব এটা কোনদিন সম্ভব না এইবার সব গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা যায় দেখে মা যেটা বলছে সেটাই সত্য জানাইছে কে জোরে কম এই জন্য তো বলি বনে চলে বন বাদুরি সাউ চলে পায়ার বুকে এমনি মারে সংসারে না পড়লে গাজার দুকে বিদেশে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে জাগে জানে মাই জোরে করে কিনা জামিলার মা কান্দার কই জামিলা রে ও জামিলা আমি মায়ের একটু মনের মতো দেখানে জামিলার মা জামিলার মনের মতো দেখে রে ভাই গোসল দেয় মা জননী মনের মতো কইরা ডইলা ডইলা গোসল করায় আর আমার বিয়ার কালে গো দেখি সারজনার সাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি জোরে জোরে কোন কথা দেখি না শেষ বিদায় কালে গো দেখি সারজনার জাতরি আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি লাল বল নীল বল কত রঙের শাড়ি লাল বল নীল বল কত রঙের শাড়ি একদিন তোমায় দিব রে পরায়া সাদা মার্কিন শাড়ি জোরে জোরে বলারি কিনা আরে ওই কবরে নূরের নবী আইব রে ও নবী গো তুমি ধীরে ধীরে
ফিরে ফিরে চাইও রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে বৃষ্টি আসলে আমের পাতা দিয়ে জামের পাতা দিয়ে পানি অনেকক্ষণ পড়ে না আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে আগে দিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা মানুষ মারা গেলে অন্য কোন গাছের পাতা দেওয়া যাবে না রে ভাই শুধুমাত্র বরের পাতা দিবা কাঁঠালের পাতা দেওয়ার দরকার নাই আমের পাতা দেওয়ার দরকার নাই জামের পাতা দেওয়ার দরকার নাই শুধুমাত্র বরের পাতা দিতে হইব কেন দিতে হইব এটা কিন্তু অনেকে জানি না এটা নিয়ে অনেকে চিন্তা করে না আমার মুরব্বী বাবারা রে কত রঙ বেরঙের কাপড় বললাম লাল কাপড় বললাম সাদা কাপড় বললাম কালারিং কাপড় পরে নামাজ পড়লাম নামাজ হয় একটা বার চিন্তা করছনি এত রঙ বেরঙের কাপড় দিয়ে যদি নামাজ হয় অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দিতে হয় চিন্তা করছেন কোনদিন একদিন চিন্তা করো নাই আমার মুরব্বী বাবারা রে ভালো করে শুনা দাও এইবার মা জননী মনের মতো করে গোসল করাইয়া সন্তান তার সুন্দর কাপড় পুরাইয়া কপালের উপর দিছে একটা চুমা ঠোঁটের উপর দেয় চুমা সামিরা কইমা ও মা জীবনে কত গোসল করাইলা তোমার কোনদিন এরকম দেখি নাই আজকে তুমি কেমন গোসল করে জীবনে কত আদর করলা রে মা আজকের আদর কেমন যেন মনে হয় মা আমার ভালো লাগে না মা কয় ও মা জামিলা চিন্তা করো না তুমি তো তোমার বাবার সাথে যাচ্ছ তোমার কোনো ভয় নাই এইবার সন্তান যখন বাবার সাথে রওনা দিছে রে ভাই আমার পাবনা জেলাবাসীরা ছোট্ট বাচ্চা রাস্তার মাঝে যায় কয় আব্বু আব্বু গো কোথায় যাইবা ও বাবা নানু বাড়ি যদি যাইতে হয় এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না তুমি যে রাস্তায় যাও এই রাস্তায় যাই না আমার মা তো এই রাস্তা দেখাইছে তুমি কেন অন্য রাস্তায় যাও বাবা কই জামিলা রে জানো সোনা কোথায় নিয়ে যায় সময় হলে জানতে পারবা রে মা চিন্তা কইরো না এইবার যাইতে যাইতে এমন একটা জঙ্গলের ভিতরে ঢুইকা গেছে রে ভাই ছোট্ট বাচ্চা কয় আব্বু ও আব্বু যে রাস্তায় তুমি যাও রে বাবা এই রাস্তায় আমি জীবনেও যাই নাই ও আব্বু যে রাস্তায় তুমি পা বাড়াইছো এই রাস্তায় আমি জীবনেও কোনোদিন আসি নাই তোমার সাথে আইলাম এইবার জঙ্গলের ভিতরে যাইয়া গো ছোট্ট বাচ্চাটার যখন নিচে রাইখা দিয়েছে বাচ্চা মানুষের খেলাধুলার অভ্যেস হয় এইবার ছোট্ট বাচ্চা যায় বাগানের ভিতর বড় পাতাটা ধরে ছোট পাতাটা ধরে এইবার বড় পাতাটা নিয়ে এসে বাবার কাছে কয় আব্বু তাকায় দেখো পাতাটা কত সুন্দর ও বাবা গো এই পাতাটা বাড়িতে নিয়ে আমি আম্মুরে দেখাবো আল্লাহু আকবার এইবার ছোট্ট বাচ্চা কয় বাবা ও আব্বু গো চলো আমি আর তুমি একসাথে খেলাধুলা করবো আব্বু আমার সাথে কি তুমি সময় দিবা না এইবার জামিলার বাবা কই জামিলা রে ও জামিলা তোমার সময় দেব একটু দেরি করো এই বইলার মাটি খোঁড়া শুরু করে দিয়েছে মাটিতে যখন খোঁড়া শুরু করে দেয় গর্ত করে রে ভাই জামিলা দূরে যায় খেলতে খেলতে আবার খেলতে খেলতে দৌড়ায় বাপের কাছে আইসা বাপরে পিছন দিক থেকে আন যায় দইরা কয় আব্বু কেন তুমি এত কষ্ট করো আমার বুঝে আসে না ও আব্বু আব্বু রে এইখানে কেন গর্ত করো আব্বু তোমার শরীরটা তো ঘাইমে গেছে আব্বু আমার দিকে একটু তাকাও ছোট্ট বাচ্চার দিকে যখন তাকায় বাবার দাড়ির উপরে সেই মাটির দলাগুলো লাইগা যায় এইবার
গুলো সরায়া দিয়া বাবার মুখের উপরে ঘামগুলো হাত দিয়ে টাইনা টাইনা মুছা দিয়া কয় আব্বু এত কষ্ট কেন করো রে আব্বু, চলো যাই বাড়িতে যাই। আরে বাবা তো বোঝে না রে ভাই, মেয়ের ভালোবাসা বুঝতে পারলো না, বলে মা রে তুমি খেলাধুলা করে আমি কাজটা শেষ করি, এই বলে আবার গর্ত করা শুরু কইরা দিছে। ছোট বাচ্চা বাপরে কয় আব্বু তুমি গর্ত করবা আর আমি বসে থাকবো, এটা তো হতে পারে না, তুমি যেমন খেলাধুলা করো আমি তেমন খেলবো। এই বলে একটা ঢাল হাতে নেয়, ছোট্ট একটা লাকড়ি হাতে নিয়া এইবার বাচ্চাটাও একটা গর্ত শুরু করে দিছে। ছোট্ট একটা গর্ত কইরা কয় আব্বু আব্বু গো তুমি বড় গর্ত করছো, আমি ছোট, আমি একটা ছোট গর্ত করছি, দেখো আব্বু আমার গর্তটা কেমন হয়েছে। এইবার বাবু কাই জামিলা জামিলা তোমার গর্ত ভালো হয়েছে, তুমি গর্ত করতে থাকো, খেলাধুলা করো, আমি কাজটা কমপ্লিট কইরা নেই। এইবার যখন গর্ত করা শেষ কইরা বলাইছে রে ভাই, বেঈমানের ভিতরে একটু মায়া লাগে নাই। আরে এইবার মেয়েটার ডাক দিয়া কই মারে ও মা, আসরে মা দেখো আমি কত সুন্দর করে গর্ত করছি। ভাই অনেক রাত হয়ে গেছে, দেখেন না 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 ইয়া আল্লাহ, এটা কি সম্ভব? বাড়ির মাহফিল তারপর ফজরের নামাজ আছে, আপনারা বোঝেন না? হ্যাঁ না 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 দেখেন, নামাজ পড়া লাগবে, ফজরের নামাজে যেতে হবে। আপনারা যদি এরকম করেন, বাড়ির প্রোগ্রাম তো আসলে এত রাত করে না, বাড়ির প্রোগ্রাম। তারপরে আমার ভাইদের অনেক আশা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, বিদায় এখনো সুবিধা রয়ে গেছে। বৃষ্টির কারণে প্রোগ্রাম হওয়ার কথা ছিল না, আমার ভাইদের আশা আল্লাহ কবুল করছে, বিদায় প্রোগ্রামটা এখনো চলতেছে। আল্লাহ আকবার। তো যাও সম্মানিত ভাইরা, আমি আপনাদের সারা রাত ওয়াজ করে কি কি বুঝবেন যদি আমলের কথা যদি নাই আমরা নিতে পারি। এখন সারা রাত ভর আমরা ওয়াজ করলাম, যদি আমরা ফজরের নামাজটা না পড়ি তাহলে কি ওয়াজ? হ্যাঁ, নামাজও পড়তে হবে, আমলও করতে হবে। আর জীবনে যে দুইটা গুনার কথা বলছিলাম ভাই, এই দুইটা গুনাহ কেউ করবেন না। দুইটা গুনাহ যদি কোনো ব্যক্তি করে তার কপাল পুড়ে যাবে, পোড়া কপাল, জীবনেও জোড়া লাগবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু এই দুইটা গুনাহ মাফ করবে না। তার ভিতরে একটা কিন্তু আমি ওয়াজ করতেছি, মানে ওয়াজটা ফিনিশিং এ গেলে আমার এই প্রশ্নের উত্তর পাইতেন, কিন্তু আসলে ফিনিশিং এ যাইতে পারলাম না, মানে অনেক সময় লাগবে না। আমি জানি যে আপনারা আমাকে তুলে দিলে সর্বোচ্চ বাড়ির মাহফিল 9:30টার ভিতরে তুলে দিবেন, যেখানে তুলে দিয়েছেন অনেক দেরি করে। আবার এত রাতে ওয়াজ চলে না, রাত 12টা পর্যন্ত প্রতিষ্ঠানের মাহফিলে লোক থাকে না, আর আপনাদের মাহফিলে একটা লোক ওঠে না। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, আপনাদের প্রতি আমি খুবই খুশি, আপনাদের জন্য আমি দোয়া করব। ভাই আমার যুবক ভাইরা আমাকে এত ভালোবাসে, আমার যুবক ভাইরা আমার বিপক্ষে গেছে আজকে। হ্যাঁ আপত্তি করবেন, এক কাপ চা দেন নাই? এই বাড়ির ভিতরে আসা মাত্র একটা চা তো ধরে একটা বিড়িও দেন। হ্যাঁ না খেলে বাগেটা তো ছাড়া যাবে না। আমি প্রথমে যখন বাইরে যাই আমি টুপি খুলে গেছি, তো আমার কোনো সমস্যা নেই। আমি যখন প্রথমে বাইরে যাই ওয়াজ করার জন্য টুপি খুলে আমি সাধারণ বেশে গেছিলাম, আমার কোনো সমস্যা নেই। দেখলাম যে কেরে ওয়াজ করে আসলাম, তাহলে ফাটাফাটি বাইরে। তাহলে এবার দ্বিতীয়বার যখন আবার গেছি, যাওয়ার সময় আমাকে পরীক্ষা দেয় মেশিনের ভিতর, আমার কাপড় চোপড় নিয়ে 1 মেশিন 2 মেশিন 7 জায়গায় চেক করার পরে আবার আর এক পুলিশ কই কি আসেন নিয়ে গেল, খুনের ভিতর নিয়ে যায়, কই কি কয় কোনে যাইতেছেন? বললাম কে ওয়াজে যাইতেছি। কয় কোন দেশে? কলম ওই দেশে। কয় টিয়া দেন। আবার হে জায়গাতে ওয়াজ করে আমি টাকা নিয়ে আসতেছি। কয় হুজুর
আমার আর ভাই করে লাগে না, অতি পকেটে হাত দিয়ে ভাই করে। হ্যাঁ ভাই করে অর্ধেক ভাগতে হ্যাঁ আবার নিব ওরা ওদিকে ঘুরেন না, তাহলে আবার সিসি ক্যামেরা ধরা খায় যাবে। দেখছেন কি টাউটের টাউট আছে না নাই? ভালো আছে খারাপও আছে, ধরে কোন কথা ঠিক কিনা? ভালো আছে খারাপও আছে। ওই আমার এক বন্ধু গল্প করতো যে পুলিশ একজনকে রাস্তায় ঠেকাইছে, ঠেকায় কয় কি কই মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে খালি গায়ে, হেলমেট নাই, বুট নাই, কিছু নাই, কাগজ দে। কয় স্যার কাগজপাতি কিছু নাই। কয় তাহলে তোর তো কেস হয়ে যায়, কেস না দিলাম 500 টাকা দে। কয় স্যার খালি গায়ে গোসল করতে যাইতেছি, টাকা নাই। কি কস 500 টাকাও নাই? কয় না। কয় তাহলে 100 টাকা দে। কয় তাও নাই। কয় তাহলে 50 টাকা দে। কয় তাও নাই। কয় 10 টাকা দে। কয় তাও নাই। আমি কইতেছি তাহলে 10 টাকাও নাই, তাহলে এক কাজ কর, একটা বিড়ি দে না। এবার ও কইতেছে স্যার আমি বিড়ি সিগারেট কিছু খাই না, আমার কাছে বিড়িও নাই। কয় তাহলে যা। ওজন সাহেবের কাছে ওখান খুশি রে বেজার, ও মুস্কি হাসি দিছে। পুলিশ কয় দাঁড়া, হাসলি কেন? এদিকে ডাক দে। কয় কি? কয় পিছনে যা। পিছনে গেছে, কয় আমার জামাটা তোল। কয় কে? কয় তোল। তুলছে। কয় আমার পিঠটা চুলকা দে। পিঠটা চুলকা দেওয়ার পর কয় কি? কয় তুই বাড়ি যা, কবি নিজে পুলিশ ধরছিল, আমার কিছুই কয় না, অতএব পিঠ চুলকে দে যা। আপনাদেরকে এই যে ওয়াজ দিলাম, এই যে ওয়াজ করালাম, রাত 12টা পার হয়ে গেছে, তারপরে আপনাদেরকে মন পেতেছি না। আবার এক কাপ চা তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত দেন নাই। এই পাবনা জেলায় ওয়াজ করলাম। আমি যে অসুস্থ ভাই, অন্য কোনো বক্তা হলে আমার সারা মতো অন্য কোনো বক্তা আসতোই না, ওয়াজের মাহফিলে আসতো না। আর আমি আপনার ইউটিউবে দেখছেন যে আমি কত বড় বড় প্রোগ্রাম আল্লাহ আমাকে মাফায়, এক একটা প্রোগ্রামে 40, 50, 60 হাজার, আর বাইরে গেলে তো 80 হাজারের নিচে কোনো কথাই নেই। তাহলে সেইখানে আমি এই বাড়ির প্রোগ্রামেও কিন্তু বৃষ্টির ভিতর তারপরে চলে আসছি, কারণ আমি যে প্রোগ্রামগুলো নেই একটা প্রোগ্রামে আমি মিস করি না। যে প্রোগ্রামগুলো আমি ডেট ওয়াদা দেই, আল্লাহ হায়াতে বাঁচার কারণে চলে আসি। কালকে অ্যাক্সিডেন্ট করা অবস্থায় রক্ত মাখা শরীর নিয়ে আমি ওয়াজ করছি। তো যাও আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমি খুব খুশি। তবে আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাই। একটা হলো যাদের মা বাবা জীবিত আছে, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবারে কষ্ট দিবেন না। আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। আর বিশেষ করে পর্দানিশী মা বোনেরা, আপনারা তো মানে ক্ষমতা পাইয়াই গেছে, আর না বললেই নয়, তারপরে উঠে কই আবার রাগটাগ করেন না। ওখানে যে ক্ষমতা বাইরে গেছে, মানে স্বামীর উপর দিয়ে ওখানে বাহাদুরি আছে, আছে না? এখন আমার ভাইরা হয়ে গেছে ভাবি, আমার ভাবিরা হয়ে গেছে ভাই, আছে না নাই? রাগ করেন না। আবার কিছু কিছু পোলাপান, কিছু কিছু মার্কেটে গার্মেন্টসে চাকরি করে কয়টা বেতন পায়, বাড়িতে এসে একার কথা যে মানে বালিশের নিচে 500 টাকা রাখে। কি সকালবেলা তুমি বাজার করে আমাকে জানি ডাক দিও না, গাদা মগা বউরে বাজারে বানাইছে, এরকম মগা আছে না নাই? এটা মগা, আপনারা রাগ করেন না। এটা যারা পাঠায় ওরা মগা, ওরা কি মগা? তুই বাচ্চা থাকতে তুই বউরে বানাইছিস বাজারে, 2 দিন পর তোর বউ উদা হয়ে যাইব। হ্যাঁ মা বোনেরা রাগ করো না। হ্যাঁ তোমরা কাজ কাম সবকিছু করতে পারবে পর্দায় সহিত। আর তোমাদেরকে পর্দায় থাকার কথা স্বয়ং আল্লাহ বলছে নাকি বল? আল্লাহ বলছে যে মেয়েরা পর্দায় থাকবে। আর সেই মেয়েরা পর্দা তো দূরের কথা, এখন ওরা এমন ক্ষমতা হয়েছে পুরুষের প্যান্টগুলি নিয়ে ওরা টানাটানি শুরু করেছে। কি ভাবে তোমরা হাসতেছেন নাকি? এটা সত্য কথা। পুরুষরা যে প্যান্ট পরছে এই প্যান্ট ওরা নিয়ে গেছে। আচ্ছা এ যুবক ভাই, মুরব্বীরা তো বুঝবে না, তোমার কানে কানে কইবার চাই। আচ্ছা ওরা চেন লাগাইছে কে? আছে না নাই? নাকি মিছা কথা বলতেছি? মা বোনেরা আপনারা পর্দা থাকবেন। যদি পর্দায় থাকেন, আপনাদের সবচেয়ে বড় আমল হলো কি? পর্দা করা। নামাজ পড়া কি ফরজ, পর্দা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ফরজ। আর স্বামীর উপর দিয়ে বাহাদুরি কইরো না, স্বামীকে সম্মান দিও, স্বামীকে ভালোবাসো। হ্যাঁ অনেক মহিলারা স্বামীরে তো একেবারে অত্যাচার শুরু করে দিছে, কি যে অশান্তি, মানে এগুলো শুনলে খুব কষ্ট হয়। হ্যাঁ বসেন বসেন, খিচুড়ি নিয়ে এসেন।
আমার বড় জালসা হবে শুনতে পাইনি তাতে আপনার কাছে ঘরের ভিতর নিয়ে আমার বাড়ি ঘরের ভিতর নিয়ে বড় জালসা হয় আমাদের দেখতেছেন এসব সালবাল জালসা দেখতে পান না তাতে আমি বুঝছি আমি যদি সারা রাত অস করি তাও এরা করবো না এরা লোক মুসানবী আমি হচ্ছে মুসানবীর উম্মত নাকি আল্লাহ ভয় বেশি মানে মুসানবীর উম্মত ছিল ঠেটা না হ্যাঁ মুসানবীর উম্মত কিন্তু ঠেটা ছিল মানে আপনাদের কাহিনী দেখে আমার মুসানবীর ঘটনা মনে পড়ে গেছে মানে মুসানবী আর উম্মতরা কইছিল মানে ওই কয় তোরা যখন নদীর সামনে দাঁড়াইছস এই মুসানবীর ঘটনা সত্য কথা কিন্তু হাদিসের ভিতরে আছে মুসানবী কয় কি কয় তোরা একটু ধৈর্য ধর কি ধর ধৈর্য ধর ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ বলছে ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে এক উম্মত লাভ দিয়ে ঢোকে কি হ্যাঁ তোমার কথা হইলে ধৈর্য ধরে মার খাই কিসের মার কই যে আকাশ ফসা হয়ে যাইতেছে পিছনে ফিরাউন তার দরবার নিয়ে আসতেছে এই নদীর ঘাটে আমার পাইলে বাইরে হতায় হালাই আর মুসা নবী কয় যে দেখ এত ভয় পাইস না সবকিছুর মালিক কে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ধৈর্য ধর এমন সময় আল্লাহ বলল হে মুসা তোমার হাতের লাঠি আছে মুসা নবীর 9টা মুজিজা দিয়েছে কোরআনের ভিতরে উল্লেখ করা আছে তার ভিতরে একটা আছে হাতের লাঠি মুসা নবীকে আল্লাহ কয় যে তুমি হাতের লাঠি দিয়া পানির উপর একটা বাড়ি মারো ইজরিব বিআসাকাল হাজার একটা বাড়ি মারার সাথে সাথে পানির ভিতর 12টা রাস্তা বাইরে আছে সুবহানাল্লাহ লাগবেন না 12টা রাস্তা দিয়ে এইবার ওরা সবাই পার হয়ে গেছে পার হওয়ার পর ওই পারে যায় আরে এই উম্মতরা কয় কি কয় তুমি যে নবী আর তো কোনো প্রমাণ দেখি না দেখছেন পানির ভিতর দিয়ে রাস্তা হইছে তাহলে প্রমাণ হয় নাই হ্যাঁ আর ওই উম্মতরা কয় কি কয় তুমি যে নবী আর তো কোনো প্রমাণ দেই না কয় কিসের প্রমাণ দেয় কয় এত কষ্ট করে আমরা নদী পার হইছি তাহলে মোরাইসা আমার গলাটা শুকিয়ে গেছে টিবল দেয় পানি দাও আর্সেনিক মুক্ত পানি খেলে একটু কলেজে ঠান্ডা হবে তো আর্সেনিক মুক্ত পানি কি হইছে না কি হইছে এই লোক কি হইছে বিড়ি খাবে নাকি দেখবেন না খালি কই আপনারা আমার কাছে ও আমার তো নাকি মুসা নবী বলতেছে কি মুসা নবীর উম্মত বলতেছে যে তুমি যে নবী আর তো পাওয়ার টাওয়ার দেখি না পানি দাও তো মুসা নবী কয় একটু ধৈর্য ধর আইসোস আল্লাহ একটা ব্যবস্থা করবে কয় না দিতে পারবে কিনা হেডে তো মুসা নবীকে আল্লাহ দেখো ওরা কি কয় এবার মুসা নবী কয় এই তাহলে এতগুলো মানুষ আইসোস তাহলে সবাইকে একটা টিবল দিলে বর্তমানের জন্য চলে নাকি চলবে না এই দেখেন আবার চা নিয়ে আসতেছে মানে এখন পাম দিব যে চা না আওয়াজ করে না 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 ওয়াজের ভিতরে চা খাই না ওয়াজের মধ্যে আমি চা খাই না খান আপনার খান আল্লাহু আকবার খান তাহলে আমি ফিনিশিংটা দিয়ে দেই না খান ফিনিশিংটা দিয়ে দেই আল্লাহু আকবার খান এর তুই দাঁড়া যাস কি ও মানে বলতেছে এমন পাইছে দাঁড়ায় আমি উৎসাহ দিতেছে হুজুর ওয়াজ করেন না খালি খবর আছে বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও এইবারে জামিলা বাবার কাছে কয় আব্বু গো আব্বু এত বড় গর্ত করলা কারণটা কি আমার বুঝায় আসে না চলো যাই আব্বু এখানে আর দেরি করা যাইব না এইবার বাপের মনে মায়া নাই রে এইবার বাপটা সন্তানটারে দইরা রে ভাই গর্তের ভিতরে যখন দিছে ফালাইয়া ছোট সন্তানটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আব্বু আমারে এমন গর্তের ভিতরে ফালাইছাও রে আব্বু এই গর্তের ভিতর অন্ধকার বাবা আমার গর্তের ভিতর ভয় করে আমার তাড়াতাড়ি তুইলা নিয়ে যাও এইবারে জামিলার বাবার ভিতরে মায়া নাই রে পাবনা জেলাবাসীরা এইবার বাপ কি করলো ছোট ছোট পাথর দেয় বড় বড় পাথর ছুঁড়ে মাইরা দেয় গো ছোট বাচ্চাটার নাকের উপর পাথর বাড়ি লাইগা নাকটা ফাইটা যায় কপালের উপর লাইগা কপালটা ফাইটা যায় রক্ত মাখা শরীর নিয়ে কান্দার কয় আব্বু ও আব্বু তুমি পাথর মাইরা দিছাও এই পাথর কিন্তু আমার শরীরে লাইগা আব্বা আমার নাকটা ফাইটা গেছে রে আব্বু তোমার কি মায়া লাগে না ও বাবা আমার কেন তুমি কষ্ট দাও রে আব্বু
আমারে তুমি কেন কষ্ট দাও, তোমার কি মায়া লাগে না আপু? ও আপু আমার আর মাইরো না, আমি সইতে পারি না জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না গো, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না গো। ছোট্ট বাচ্চারা কান্দে আর কয় আব্বু আর তো সহ্য করতে পারি না, আমারে আর কষ্ট দিও না রে আব্বু, আমারে তুইলা না। আরে বাপের মনে মায়া লাগে না, এইবার যখন মাটির তলা মাইরা দিছে রে ভাই, ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বু আমি বুইজা মালাইছি, এই জন্যই আমার মা কেন তুমি আসার সময় আমার মা আমারে কাপড়ের ভিতরে লুকায়া রাখছিল। ও বাবা আমি বুঝা পালাইছি, আমার মা আমার জীবনে যত গোসল করাইছে কোনদিন চোখের পানি বালায়া কান্দে না। আজকে যখন আমার মা আমারে গোসল করাইয়া দেয়, আমার মা চোখের পানি বালায়া বালায়া কান্দে। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, কথা ঠিক কিনা ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কাটে যখন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, কথা ঠিক কিনা হঠাৎ একদিনে আজরাইলে আই বাসি দিব আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন, হঠাৎ একদিন আজরাইলে আই বাসি দিব বাবাজির গলে, শেষ করিব বাবাজির জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না জীবন পাগল মন, একবার বলি না রে তোর হইব রে মরণ, কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন, গ্রামবাসী আছে যত, এই জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। ওই কবরে আপন পাইবি নবী নুরি তোর পাগল মন, একবার বলি না রে তোর হইব রে মরণ, জোরে কথা ঠিক কিনা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউত নামক একটা ফল সবারই খাইতে হইব, জামিলা ছোট্ট মেয়ের ভাই, মরণ নামক ফল জামিলারও খাইতে হইতেছে। জামিলা কান্দে আর কয় আব্বু আমার মায়ের সাথে কি আর দেখা হইব না? ও আব্বু আমার মায়ের সাথে কি একটাবার দেখা করতে দিবা না রে আব্বু? আমার মা
মায়ের কাছে আমি কিছু মনের কথা কইলা কইতে চাইলাম, আমার মনের ভিতর কিছু কথা জমা হয়ে গেছে। ও বাবা, যদি একটু অনুমতি দিতা, আমার মনের কথাগুলো আমি কইলা কইলা আমি মায়ের কাছে কইতাম। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ বইল মনে বনে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত দেখতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে মনে, হাই গো দুঃখ রইল মনে মনে। জামিলা কান্দার কয় আব্বু, আমার মনের ভিতর অনেক কষ্ট রে আব্বু, আমি মায়ের কাছে যাই একটু বলতে চাইলাম, আমার এই সময়টা দিব না। ও বাবা, আমি বুঝা পালাইছি রে আব্বু, আমার মা কেন আমার মনের মতো করে গোসল করাইয়া চোখের পানি চাইরা চাইরা আমার মাটি দাই দিছে। আব্বু, আমি পিছন থেকে কইরা দেখেছি রে আব্বু, আমি যখন তোমার সাথে আইলাম, আমার জনম দুগুনি মা যত দূর পর্যন্ত চোখ দিয়া দেখা যায়, আমার মা তত দূর পর্যন্ত আমার তাকায়া তাকায়া দেখছে। আব্বু জাননি আমাদের বাড়ি থেকে দেখা যাইব না, এই জন্য আমার মা পাশের বাড়িতে আইসা, আমার মা পাশের বাড়ি থেকে আমার দেখেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি বুঝছে। ও বাবা, আমি বুঝি নাই, আমার মা আমার জন্য চোখের পানি ছাইরা দিয়া কান্দে। মাভিনে বান্ধব নাই না, মাভিনে বান্ধব নাই না, জগত করিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। মাভিনে বান্ধব নাই রে, মাভিনে বান্ধব নাই রে, জগত করিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। আর সন্তানের কিছু হইলে মায়ের মনে আগুন জ্বলে গো। মাভিনে বান্ধব নাই রে, মাভিনে বান্ধব নাই রে, জগত করিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। ছোট্ট বাচ্চা রে বাবা, এমন নির্মম ভাবে মারে গো। বাচ্চাটা মাটির নিচে পইরা আব্বু কয়া ডাক মারছে। আব্বু, কি এমন অপরাধ করেছি রে আব্বু? ও বাবা, আমার মা এতটা দিন আমারে ভালোবাসা লালন পালন করেছে রে আব্বু, তুমি ছিলা না। আমার মা আমারে ভালোবাসা দিয়া রাখেছে। আব্বু, তুমি বাড়িতে আইসে আমারে আর রাখলা না রে আব্বু। কি এমন অপরাধ করেছি আমারে তুমি এভাবে হত্যা করতেছো? ও বাবা, মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে যদি অপরাধ হয়, আব্বারে আমি কথা দিলাম আব্বু, আর জীবনে তোমারে কোনোদিন আব্বু বলে আমি পরিচয় দেব না।
ও বাবা, ও বাবা, মনে কিছু নিও না রে আব্বু, আমারে সাইরা দিয়া দাও, আর জীবনে কোনোদিন তোমার বাড়ির সামনে আমি যাব না। আব্বা, আমি কথা দিলাম, আমি তোমার বাড়ির দিকে না যাই, অন্য দিকে আমার চোখ যত দূর যায় আমি তত দূর যাব রে আব্বা। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো আব্বু, তবু তোমার পরিচয় দেব না, আমার সাইরা দিয়া দাও আব্বু, আমার সাইরা দাও। ও বাবা, আর জীবনে কোনোদিন তোমার আব্বু কয়া ডাকতাম না, আমার পরিচয় তুমি পাইবা না, তোমার পরিচয় আমি কোনোদিন দেব না। আরে নিষ্ঠুর বাপের মনের ভিতরে একটু মায়া লাগে নাই রে ভাই। এই মেয়েটার মুখের উপরে যখন আর একটা বড় পাথর মাইরা দিছে গো, মেয়েটা মুখটা তেতলায় গেছে, কান্দার কয় আব্বু কি অপরাধ করলাম, আমারে তুমি এভাবে শাস্তি দিলা। ও বাবা, আমারে তুমি এমন ভাবে মারলা, এই মারার কারণে আমি তোমার নামে মামলা দিয়া দেব। আমি কি অপরাধ করছি, আমারে তুমি এভাবে হত্যা করলে আমি তোমার জন্য আমি মালিকের দরবারে মামলা লাগায়া দেব। এই কথা শুই না জামিলার বাবা আজও পর্যন্ত কান্দে, নবীর দরবারে কালেমা পড়ার পরেও কান্দে। আমার নবী কয় রে দাইয়াতুল কালিমি রে, আমি বুঝা পালাইছি তোর মনের ভিতর কি এমন কষ্ট। দাইয়া কালিমি কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মেয়ের কথা আজও পর্যন্ত আমার কানে কানে বাসে। ও মায়ার নবী গো, রাস্তায় গেলে ভালো লাগে না, ঘরের ভিতরে গেলে ভালো লাগে না, রাত্রিতে ঘুমাইতে গেলেও ভালো লাগে না, অন্ধকারেও ভালো লাগে না, দিনের আলোতেও ভালো লাগে না। আমি যেই জায়গায় যাইব নবী, সেই জায়গায় আমার মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে, চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। ওই দেখেন একটা পার হয়ে গেছে। হ্যাঁ, ডেকি স্বর্গে গেলে বারা ভালো লাগে, তাই না? যাই হোক, আমলটার বিষয় হলো আমলটা করবেন মা বোনেরা, আপনারাও করবেন, পুরুষেও করবেন, সবার জন্য। সেটা হলো আল্লাহ দুইটা গুনাহ মাফ করবে না, তার ভিতরে একটা গুনাহ হলো আপনার 5টা সন্তান হয়েছে, 5টা ছেলে 2টা মেয়ে, মেয়েকে মেয়ের অংশ বুঝে না দিয়ে শুধু ছেলেদেরকে লিখে দেয়, এমন বাপ আছে না নাই? কথা বল কমিলা লাও, আজকে আওয়াজ লাগে যাবে ঠেলা। হ্যাঁ হ্যাঁ, থাকবে তো, থাকবে। 3 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। হ্যাঁ, তার ভিতরে আলেম থাকবে, তার ভিতরে শহীদ, যার শহীদ হয়েছে, শহীদ 3 নম্বরে দানবীর, দানবীর যারা দান করে, আছে না নাই? মানে টাকা আছে না, সুদ খায় ঘুষ খায় এসে দান করতে, সেরকম লোক আছে না নাই? দানবীর। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক। আর বিশেষ করে হক নষ্ট করা যাবে না, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হলো বান্দার হক। যদি আল্লাহর হক নষ্ট করে, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আল্লাহর কাছে আজকে তওবা করে মাফ চাও, আমার আল্লাহ তওবা কবুল করবে, আপনাকে মাফ করে দিবে, এটাই সত্য। কিন্তু বান্দার হক যদি নষ্ট করো, আল্লাহ বলবে বান্দা তুই আর কত কাঁদবি, কান্দে লাভবান না, তো বান্দা যতক্ষণ পর্যন্ত তোরে মাফ না করবে, আমি আল্লাহ ততক্ষণ তোরে মাফ করব না। ঠিক আছে নি? এবার কারো জমিনে যে আল ঠেলে ঠেলে এক হাত ঢোকা যাবে না, আদাতে ঢোকা যাবে না, কারো খাবারে ভেজাল দেওয়া যাবে না, খাদ্যের ভিতরে ওজনে কম দেওয়া যাবে না, যে কোনো কাজে কাউকে ঠকানো যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে, আবার একজনের পকেটে আরেকজন না করে তুলে নিয়ে যাবে। আমলের কথা, এটাই আমল। হ্যাঁ, আমলের কথা বললেন যে দুটি আমল। ও আরে ওয়াজ কত করবো আমি, কুমিল্লা থেকে ওয়াজ করে আসার সময় মোবাইল, এই যে আমার যে ক্যামেরাম্যান আছে, হ্যাঁ, ওর একটা দামি মোবাইল, অনেক দামি মোবাইল, আর আমার একটা,
এই যে গ্লাস খোলা, গাড়ির গ্লাস খোলা, প্রাইভেট কারের গ্লাস খোলা, টিপতেছে, আরেকজন এসে হাত দিয়ে নিয়ে গেছে, মনে হয় দেখা যায় চুরি করে নিব কে, আর টান দিয়ে নিয়ে গেছে, বুঝছেন? তো যাই হোক ভাই, হ্যাঁ এরকম করা যাবে না, অন্যর হক নষ্ট করা যাবে না। আবার অনেকে লোক চিন্তা করে পারে যে আমার তো কিছুই নাই, নামাজ কালাম পড়ি না, রোজাও করি নি, হজও করি নি, যাকাত জীবনে কোনো আমলই করিনি, আমার আবার কিসের হিসাব? আমি যে মাইরে খেতেছি ওয়াক্ত আর আমার দেওয়া লাগতেছে না, কারণ আমার নেকি না, ওর দেবো কি? এরকম বুদ্ধি যদি কেউ করে থাকে তাহলে লস খাইবে। কারণ কি? আল্লাহ বিচার করবে। কারণ তুমি যত মক্কর করো, আমাকার আল্লাহ, তুমি যতই চালাকি করো, আল্লাহ কম চালাক না। আল্লাহ ওই দিন কি করবো, তোমার নেক আমল যদি না থাকে, ওর যে জীবনে বদ আমল আছে ওটা তোমার দিয়ে দিবে। হ্যাঁ, তো যাও আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ুন। সামনে আসছে মাহে রমজান মাস। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে হলো কপাল পোড়া, ওই ব্যক্তির ধ্বংস হোক। এজন্য মাহে রমজান মাস আসতে আগেই প্রস্তুতি নেবেন। আর বিশেষ করে হক নষ্ট করবেন না। একটা আমল হলো হক নষ্ট করা যাবে না, 2 নম্বরে শিরক করা যাবে না। শিরক আল্লাহর সাথে কি শিরক করা যাবে না। এই দুইটা গুনাহ যদি জীবনে না করেন তাহলে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। আর এই দুইটা যদি গুনাহ করে থাকেন, হিরো থেকে জিরো হবেন, আর যা আছে তা তো সব শেষ। যতই তওবা করেন কাম হবে না। তো যাও ভাই, আমি ছোট মানুষ, দীর্ঘ সময় আলোচনা করলাম, রাত্রি 1টা। আমি প্রতিষ্ঠানে মাহফিলে এত পর্যন্ত হয় না, অনেক জায়গায় দেখা যায় 12:30টার ভিতরে ওয়াজ শেষ হয়ে যায়। কিন্তু আপনাদের ভালোবাসার খাতিরে আবার যুবকরা মনে করতেছে হুজুর মনে ভয় পায় ওয়াজ করতেছে। না ভয় পায় না, আপনাদেরকে ভালোবেসে ওয়াজ করছি। তো যাও, দীর্ঘ সময় আলোচনা করছি। আমার কথা কি কেউ কষ্ট পাইছেন ভাই? কেউ কষ্ট পাইছেন? আমি কিন্তু যদিও দূরে একটা রসিকতা নিয়ে কথা বলছি, এটা লোক মানে ওদের ভিতর এরকম রসিকতা না করলে রাতে 1টার সময় লোক রাখা যায় না। কোনটায় কন্ত জীবনে মানুষ দেখছি, আপনাদের মতো এত ভালো মানুষ দেখিনি। না আচ্ছা, কেউ কথা বলেন না। দীর্ঘ সময় আলোচনা করছি, এবার বড় বক্তা নিয়ে আসেন খিচুড়ি নাকি? হ্যাঁ, খিচুড়ি রেডি করেন। আর আপনারা একটু লাইন ধরে বসেন, সবাই একটু ভালো করে একটু লাইন ধরে আদবের সাথে বসি। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, এটা আদবের সাথে আমরা বসি। আমরা মুনাজাত করব, আখিরি মুনাজাত। এটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মুনাজাত। সকলে আমরা একসাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।